বন্ধুরা, গৃহপ্রবেশ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে শুভলক্ষ্মীকে এই বাড়ি থেকে তাড়াতে মোহনা গ্র্যান্ড সেলিব্রেশনের আয়োজন করে। ছোট মা আর ডোনাকে বলে, কি হলো, তাড়াতাড়ি সাজাও। ছোট মা মোহনাকে বলে, মোহনা, তুমি তো আদি আর শুভর ডিভোর্স করেই দিয়েছো। শুভ তো এই বাড়ি থেকে চলেই যাচ্ছে, তো এই সব কিছুর কি খুব প্রয়োজন ছিল? মোহনা বলে, বাবা, তোমার আবার শুভলক্ষ্মীর প্রতি মায়া দরদ উতলে পড়ছে নাকি? ভুলে যেও না, ওই তুলির কাছ থেকে তোমার ছেলেকে আমি সরিয়েছি। শুভলক্ষ্মীর প্রতি যদি বেশি দরদ দেখাতে আসো তো আমি সবার সামনে সবটা বলে দেব। কথাটা শুনে ছোট মা তখন চুপ হয়ে যায়। এরপরেই মোহনা আদির পরিবারকে বলে, এই বাড়িতে ঠিক সেটাই হবে যেটা আমি করতে বলবো। আমি যদি উঠতে বলি উঠবে, আর আমি বসতে বললে বসবে। তখনই মেজো মেয়ে এসে বলে, বাবা, এই মেয়ের দেখি মুখ থেকে কথাই সরছে না। আর তোরা, হ্যাঁ, ফেয়ার অয়েল শুভলক্ষ্মী সাজাতে শুরু করে দিয়েছিস। আর যদি ফেয়ার অয়েল সেবন্তী থাকতো তো তোরা কি একই কাজ করতি? মোহনা তখন বলে, এই আপনারা তো কিসে বাঁধছে, হ্যাঁ, চুপ করে থাকুন বলছি। এই বাড়িতে থাকতে হলে আমার কথা শুনেই চলতে হবে। মেজমা বলে, বাবা, এই মেয়ের যা কথা শুনছি মনে হচ্ছে কথা দিয়ে ঠাস ঠাস করে চড় মারবে। ডোনা বলে, আমরা কি এই সব কিছু আর ইচ্ছে করে করছি নাকি? আমরা তো বাধ্য হয়েই করছি। এই বলে ডোনা মিটমিট করে হাসতে থাকে। ডোনা মনে মনে ভাবে, উফ, অবশেষে শুভদি এই বাড়ি থেকে বিদায় নিচ্ছে। আর আজ শুভদিকে কত অপমান সহ্য করতে হবে। আর এই সব কিছু দেখে আমার তো ভীষণ ভালো লাগছে। মোহনা সবাইকে ডিনার সার্ভ করতে বলে। আদির মা এসে বলে, না, এই বাড়িতে কেউ কোনো ডিনার সার্ভ করবে না। সবাইকে কি নিজের কাজের লোক ভেবেছো নাকি যে তুমি যখন যেটা বলবে সবাই সেটাই করবে? মোহনা বলে, এই আপনি এত কী কথা বলছেন, হ্যাঁ? ভুলে যাবেন না, এই বাড়িতে আছেন আমার দয়ায় আছেন। তাই এই বাড়িতে থাকতে হলে আমার পায়ের তলাতেই থাকতে হবে, নইলে বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দেব। আদির মা তখন মোহনাকে চড় মারতে চায়, আর মোহনা আদির মায়ের হাত ধরে ফেলে, তাকে ধাক্কা দেয়। শুভলক্ষ্মী এসে আদির মাকে কোনো রকমে ধরে নেয়। আদির মা তো কাঁদতে থাকে, আর শুভলক্ষ্মী তখন মোহনার দিকে এগিয়ে যায়। মোহনা বলে, তুমি আবার আমাকে কি বলতে এসেছো? শুভলক্ষ্মী তখন ঠাস ঠাস করে মোহনাকে সপাটে চড় মারতে থাকে। মোহনাকে বলে, তোমার এত বড় সাহস হয় কি করে? তুমি আমার পরিবারকে অসম্মান করো, আমার পরিবারকে কষ্ট দাও। একটা কথা কান খুলে শুনে রাখো মোহনা, তোমার আমার সাথে যা করার করো, কিন্তু আমার পরিবারের দিকে একবারও চোখ তুলে তাকাবে না। আমার পরিবারের কারোর কোনো ক্ষতি করতে চাইলে আমি তোমাকে ছাড়বো না। মোহনা বলে, তোমার এত বড় সাহস হয় কী করে? তুমি আমার গায়ে হাত তোলো। আমি ভেবেছিলাম তোমাকে এই বাড়িতে আরও এক রাত থাকতে দেব, কিন্তু না, আমি তোমাকে আর এক মুহূর্তেই বাড়িতে থাকতে দেব না। এই বলে মোহনা শুভর হাত ধরে বাড়ি থেকে বার করে দিতে চায়। তখনই আদি শুভর অন্য হাত ধরে। এটা দেখে আদির মা বলে, যাক, এখনও আমার ছেলে একটু হলেও মানুষ আছে। তখনই শুভ আদিকে বাধা দেয়, ইশারায় শান্ত হতে বলে। আদি মোহনাকে বোঝায়, এত রাতে তুমি যদি ওকে বাড়ি থেকে বার করে দাও তো অনেক সিন ক্রিয়েট হবে, কি দরকার এই সব কিছুর করার? এমনিতেই তো কালও চলে যাবে, ভুলে যেও না মোহনা প্রেগনেন্ট আছে। থাক না, তুমি এদিকে এসো মোহনা, এদিকে এসো, তোমার শরীর খারাপ করবে। এই বলে আদি মোহনাকে নিয়ে ঘরে যায়। আদির মা এমন দৃশ্য দেখে বলে, ও কি সত্যি আমার ছেলে? ওকে আমি গর্ভে ধরেছি? এটা ভাবলেই নিজের প্রতি আমার ঘেন্না হচ্ছে। এই বলে আদির মা নিজেই নিজের গালে চড় মারতে থাকে। শুভ এসে তার মাকে সামলে নেয়। এরপর দেখানো হয় শুভ মোহনার হসপিটালে সেই 6 বছর আগের ঘটনা জানার অনেক চেষ্টা করছে, কিন্তু কোনোভাবে সেই 6 বছর আগের ঘটনা সে জানতে পারছে না। শুভ মোহনার ডাক্তার ডক্টর ডিমন্তিকে অনেক কিছু প্রশ্ন করে, তার কাছ থেকে জানতে চাই, যদিও ডক্টর ডিমন্তি কিছুই বলতে রাজি হয় না। শুভ বলে, ভুলে যাবেন না, আমার কাছে আপনার সেই রেকর্ড আছে। আমি যদি ওই রেকর্ড একবার পাবলিশ করে দিই তো আপনার ডক্টরের ক্যারিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। কথাটা শুনেই ডক্টর ডিমন্তি ভয় পেয়ে যায়, আর শুভ যা যা বলে সেই সব কিছুর উত্তর দেওয়ার চেষ্টা করে, কিন্তু সেভাবে কিছুই বলতে পারে না। আর এই ঘটনা সম্পর্কে সে কিছুই জানে না। শুভ মনে মনে ভাবতে থাকে, আমি জানতাম মোহনা মানসিকভাবে ঠিক নেই, কিন্তু ও যে এতটা জটিল অবস্থাতে আছে সেটা আমি ভাবতে পারিনি। এদিকে দেখানো হয় আদি মোহনাকে ঘুম পাড়িয়ে দিয়ে শুভর ঘরে আসে। শুভ বলে, আদি তুমি এখানে এসেছো, যদি মোহনা দেখে তো কি হবে? আদি বলে, শুভ, তুমি কি করে ভাবলে আজকের দিনে আমি তোমার কাছে আসবো না? শুভ, আমার ভীষণ খারাপ লাগছে, আমার সামনে আমার স্ত্রীকে, আমার মাকে মোহনা অসম্মানিত করছে, অপমানিত করছে।
আর আমি তাদের কোনোভাবেই প্রোটেক্ট করতে পারছি না। শুভ বলে, আদি প্লিজ তুমি নিজেকে এতটা দোষ দিও না, আমরা তো অভিনয় করছি। দেখো, আমাদের পরিবারকে বাঁচাতে হলে, সবাইকে ভালো রাখতে হলে আমাদেরকে অভিনয়টা করতেই হবে। আর বেশি দিন নয় আদি, আর মাত্র কয়েকদিন। আদি তখন শুভকে জড়িয়ে ধরে বলে, আমি আর পারছি না শুভ। তখনই সেখানে আসে মোহনা। মোহনা আদি আর শুভকে এমন ক্লজ অবস্থায় দেখে হাততালি দিতে থাকে। আগামী পর্বে দেখানো হবে মোহনা আদি শুভকে বলে, আমার সাথে বাটপারি করার ফল তো তোমাদের ভোগ করতেই হবে। শুভ মোহনাকে বলে, তুমি যতবার আমাদের ক্ষতি করতে চাইবে তুমি ততবার নিজেই নিজের কবর খুঁড়বে। মোহনা শুভকে বলে, ভুলে যেও না আমি তোমাদের ডিভোর্স করিয়ে দিয়েছি। শুভলক্ষ্মী আর আদি তখন হাসতে থাকে। বিষয়টি মোহনার ভারী অদ্ভুত লাগে। আগামী পর্বে মোহনা যখন জানতে পারবে আদি আর শুভলক্ষ্মীর ডিভোর্স হয়নি, তখন তো তার মাথায় আকাশ ভেঙে পড়বে। তো বন্ধুরা, কি হতে চলেছে গৃহপ্রবেশ ধারাবাহিকে? পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।